মঙ্গলবার রাতের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে। ছোট মামদা জিপি এলাকার প্রায় 200 শতাধিক বসতবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। বাঁশবেতের ঘর থেকে আরম্ভ করে পাকা ঘরগুলো রেহাই পায়নি ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে। ছোট মামদা জিপি এলাকার কৃষ্ণনগর, গুসাইনগর, রংথল, নতুন বস্তি সহ আশেপাশের অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে জমির দলিল সহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও ইলেকট্রনিক সামগ্রীগুলো। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে স্থানীয় জনগণের ধারণা। সেই সাথে বিদ্যুৎ বিভাগেরও অনেক ক্ষতি হয়েছে। 11,000 ভোল্টের বৈদ্যুতিক খুঁটি অনেকটাই ভেঙে পড়ে গিয়ে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে লক্ষ্মীপুর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে দেখা গেছে। ঘটনার পর ছোট মামদা জিপি সভাপতি রাজেশ দাস এলাকায় ক্ষয়ক্ষতি হওয়া জনগণের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। রতন দাস। আচ্ছা, কালকে ঘটনাটা কোন সময় ঘটছে? মোটামুটি 6:30 পৌনে 7টার মধ্যে। আচ্ছা, এখানে যে কয়টা গ্রাম আছে, কয়টা গ্রামের ক্ষয়ক্ষতি হয়েছে? এটা মোটামুটি গুসাইনগর, কৃষ্ণনগর, রংতল দিকে অল্প হয়েছে বোধ হয়। আচ্ছা, সব মিলাইয়া গুসাইনগর, কৃষ্ণনগর, রংতল মিলাইয়া কতটা পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি 40-50 হইব। এরপরে কোনো জনপ্রতিনিধি ঘটনার পরে এখানে উপস্থিত হইছিলানি? না, কেউ তো আইসুন না। আচ্ছা, এই ব্যাপারে আপনারা জনপ্রতিনিধির সাথে কিতা বার্তা পাঠাচ্ছেন? আমরা অতটুকু অনুরোধ করি, তাই নিয়ে একটু আমরা খেয়াল করতে দেখাশোনা করলে তো একটু ভালো হইলে। আমরা কিন অবস্থায় আছি, আমরা অনেক কষ্ট আছি। আমরা বিধায়কের স্যারের কাছে একটু রিকোয়েস্ট করি, তাই নিয়ে যাতে আমরা একটু দেখাশোনা করেন, আমরা কিরকম আছি একটু দেখবা, বেজান কষ্টে আছি আমরা। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।